হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নতুন আরেকটি ব্লগ দেখার জন্য সবাইকে জানাই ওয়েলকাম। তো এখন সকালে নাস্তা তৈরি করে নেব। তার জন্য এখানে নিয়েছি নুডলস। এই নুডলসের প্যাকেটগুলো একটু ছোট ছোট, তাই এখানে 3 প্যাকেট নিয়েছি আর 2টে ডিম দিয়েছি। এরপর রান্নার শেষ মুহূর্তে কিছু সস দিয়ে দিলাম। সবজি দিয়ে নুডলস খেতে বেশ ভালো লাগে, বিশেষ করে গাজর আর বরবটি, এটা দিয়ে অনেক বেশি মজা। যাই হোক, তারপর আজকে নুডলসটা অনেক বেশি মজা হয়েছে। এই তো আমরা সবাই মিলে খেয়ে নিলাম, আর এর সাথে ছিল রং চা। আর এখন এই যে আমার ছাত্রীরা আসছে, তো ওদেরকে পড়াবো। তো ওদেরকে এখানে কাঁঠাল খেতে দিছি। এই কাঁঠালটা গাছ পাকা, সকালবেলা গাছ থেকে পারছে। তো গাছ পাকা কাঁঠালগুলো খেতে এত বেশি মজা আর অনেক বেশি মিষ্টি ছিল। এই গাছের কাঁঠালগুলো সবাই অনেক বেশি পছন্দ করে। আমি মাঝে মাঝে আমার ছাত্রছাত্রীদেরকে নাস্তা দেই যখন যা পারি। তো এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক, ওরা কাঁঠালটা খেয়ে অনেক তারিফ করছে। কাঁঠালটা নাকি খুবই মিষ্টি ছিল। এই যে দেখেন, কাঁঠালটা দেখতে কিন্তু অনেক সুন্দর। মানে এরকম কাঁঠালের কালার যদি না হয় তাহলে খেতে ভালো লাগে না। এই যে কাঁঠালের কোষগুলো অনেক বেশি সুন্দর ছিল আর অনেক বেশি মিষ্টি ছিল। তো যাই হোক, ওরা কাঁঠাল খেয়ে তারপরে যে বাহিরে গেছে হাত ধুইতে। তো এখন সকাল 9টা বাজে। আমি আবার এরই ফাঁকে ওদের পড়ানোর আগে সকালের রান্না করে নিয়েছি। তারপর ওদেরকে পড়ানো শেষ হয়েছে। এখন এই যে 10টা বাজে। তো এবার সকালের খাবারটা খেয়ে নেব। তো আজকে আলু ভাজি করেছি আর ডিম ভাজি। সকালবেলার রান্নাটা আমি খুব তাড়াতাড়ি করি, 8:30টার আগে, কারণ 8:30টায় আমার প্রাইভেট পড়ানো আছে। তাই 8:30টার আগে আমার রান্না বান্না সব কাজবাজ শেষ করি। তারপর ওদের পড়ানো শেষ হলে তারপরে এই যে সকালের খাবার খাই। তখন 10টা বাজে সকালের খাবার খেতে খেতে। আর আজকে আমের আচার বানাবো। তো এর আগের লাস্ট ভিডিওতে আমি আমের একটা আচারের রেসিপি আকারে একটু দেখাইছি। তো ওইটা ছিল তেলে ভিজানো, রোদে শুকিয়ে। আর আজকে রোদে শুকানো ছাড়া এবং তেলে ভিজানো ছাড়া খুবই মজার একটা আচারের রেসিপি করব। তো এখানে প্রথমে সরিষা তেল দিয়েছি, তারপর এখানে তেজপাতা দিয়ে একটু ভালো করে তেলটা গরম করে নিয়েছি। এবার আম দিয়ে তারপর খুব ভালো করে একটু নেড়ে চেড়ে দেব। তারপর এখানে হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো দিয়েছি পরিমাণ মতন। আর এখানে ছিল আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা আর সরিষা বাটা, পাঁচফোড়নের গুঁড়ো। তারপর এখানে স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিলাম। এই আচারটা এত পরিমাণ মজা হয়, কি বলবো, মানে ঝাল মিষ্টি এইরকম টাইপের এই আচারটা। তারপর এখানে শেষে শুকনো মরিচের গুঁড়ো আর পাঁচফোড়নের গুঁড়ো দিয়ে দিলাম। এর ফাঁকে আমার একটু ক্ষুধা লাগছে, তো এখানে এসে আপেল কেটে খেয়ে নিলাম। আসলে একটু কাজবাজ করতে গেলে তার ফাঁকে আবার একটু ক্ষুধা লাগে। তো এবার এই যে চিনি দেওয়াতে এখানে একটু পানি ছেড়ে দিয়েছে। তো আবার খুব ভালো করে নেড়ে চেড়ে তারপরে আচারটাকে সিদ্ধ করে নেব আমগুলো। এই যে এর আগের ভিডিওতে আমি এই আচারের রেসিপিটা দেখাইছিলাম, আর এই যে আজকের বানানো আচার। তো এই আচারটা অনেক বেশি মজা হয়েছে। তারপর আমি দুপুরে রান্না করে নিয়েছি। তো ওই রান্নাগুলো আর ভিডিও করিনি, আসলে সবসময় সব কিছু এত ভিডিও করা যায় না। তো আজকে ছিল গরুর মাংস ভুনা আর ডাল, আর সাথে ছিল এই যে আজকের আচার। এই আচারটা ডাল দিয়ে খেতে এত বেশি মজা। তেলে ভিজানো যে আচারটা, ওই আচারে তেল দিয়ে খিচুড়ি বা বিরিয়ানি অথবা মুড়ি মাখা খেতে বেশ ভালো লাগে। আর এই তেল ছাড়া যে এই আচারটা দিয়ে ডালের সাথে খেতে এত বেশি মজা, খুবই মজা। তো তারপরে আমরা এই যে দুপুরের খাবারটা খেয়ে নিলাম। আর এখন আমি আর আমার হাজব্যান্ডে ডক্টরের কাছে যাইতেছি। তো আজকে আমাদের ডক্টরের কাছে সিরিয়াল দেওয়া ছিল, আর সিরিয়ালটা দিয়েছিল আমার ছোটো বোনের হাজব্যান্ডে। আমরা যে ডক্টর দেখাবো ওই ডক্টর আমার ছোটো বোনের হাজব্যান্ডের পরিচিত। উনি খুবই ভালো একজন ডক্টর। তো
আমার ছোটো বোনের হাজব্যান্ডের সিরিয়াল দিয়ে রাখছে আগের দিনে, তাই আমরা আর অত বেশি টেনশন করিনি, একটু দেরি করেই বের হয়েছি। আর আজকে বাহিরে ওয়েদারটা মোটামুটি ছিল, হালকা গরম ছিল, আবার হালকা অত বেশি গরম ছিল না, সব মিলে বেশ ভালোই লাগছে। আর বাহিরের ভিউটা এত বেশি সুন্দর ছিল, এই যে বাইরের প্রকৃতিটা কিন্তু অনেক বেশি সুন্দর লাগে। আর দেখেন দূর থেকে দেখা যায় অনেক ধানের জমি, তো এগুলো দেখতে বেশ ভালো লাগে। এখন কিন্তু আমাদের বরিশাল অঞ্চলে অনেক ধান হয়, মানে ধান পাকছে, ধান কাটার সময়। তো এগুলো কি ধান জানি না, তবে এখন এই ধান কাটার সময় যে দূর থেকে দেখা যায় সোনালি রঙের অনেক পরিমাণে ধান হয় আমাদের বরিশাল অঞ্চলে। তাই আমাদের বরিশাল অঞ্চলকে কিন্তু বলা হয় ধান নদীর খাল মগো বরিশাল। এই কথাটা কিন্তু অনেক বেশি ভালো লাগে। ওই যে দেখেন দূর থেকে দেখা যায় রাস্তার এপাশ থেকেও আবার ওপাশ থেকেও, এরকম যত দূর চোখ যায় দেখা যায় এরকম ধান, তারপর সবুজ গাছপালা, এগুলো দেখতে অনেক বেশি ভালো লাগে। আর এখন এই তো আমরা ডক্টরের কাছে এসে গেছি, তো এসে দেখি অনেক বেশি ভিড় ছিল। যাই হোক, তারপর আমরা বেশি টেনশন করিনি, এসে দেখি আমাদের সিরিয়াল ছিল 7, তো যাই হোক ভালোই লাগছে। তারপর আমরা খুব তাড়াতাড়ি ডাক্তার দেখাইতে পারছি। তারপর ওখানে আর এত ভিডিও করিনি। তারপরেই তো আমরা ডাক্তার দেখানো শেষ করে এখন এই যে ফুচকা খেতে আসছি। তো আমার বাহিরে বের হলে ফুচকা চটপটি এগুলো খেতে বেশ ভালো লাগে। তারপর আবার আমার হাজব্যান্ডে বলতেছে এখন নাকি গরম গরম মিষ্টি খাবে। তো তারপর এখন এই যে ছোট একটা দোকানে আসছি, তো আসলে ভালো বেশি দোকান ছিল না, তো যত ভালো দোকান ছিল একটু দূরে, তো আমরা কাছেই এইরকম একটা দোকান পেয়েছি। তারপর এখান থেকে এই যে গরম গরম মিষ্টি আর পুরি খেয়ে নিয়েছি। আজকে ডক্টর আমাকে অনেক কিছু খেতে নিষেধ করেছেন, বাহিরের খাবার যেমন ফুচকা চটপটি, তারপর বাহিরের ভাজা পোড়া, তারপরে বাসায় তৈরি বিরিয়ানি পোলাও, তারপরে অনেক কিছুই খেতে নিষেধ করেছেন। আর সকালে আর রাতে রুটি খেতে বলছে, দুপুরে শুধু একবেলা ভাত খেতে বলছেন। আমার ওয়েট অত বেশি না, তারপরও ডক্টর আমাকে অনেক কিছু খেতে নিষেধ করেছেন, এর আগেও নিষেধ করেছেন। তারপর মিষ্টি খাবার এগুলো খেতে নিষেধ করেছে, তো আমি তারপর থেকে অনেক বেশি কম খাই এই ধরনের খাবার। তারপরে প্রচুর পরিমাণে শাকসবজি খেতে বলছেন। যাই হোক, আমি তো প্রতিদিনই শাকসবজি খাওয়া হয়, তারপরে এখন ডক্টর আবার বলেছেন প্রতিদিন শাকসবজি খেতে। তারপর আমরা এই যে এখান থেকে একটা তরমুজ আর লিচু কিনে নিয়েছি। তো এই তো ডক্টর দেখানো শেষ করে তারপর কিছু কেনাকাটা শেষ করে এখন সন্ধ্যা রাত প্রায় 7টার বেশি বাজে। তারপরে এই তো এখন আমরা বাসার উদ্দেশ্যে যে রওনা দিয়েছি। তো এই ছিল আমার আজকের ব্লগ। কেমন লাগছে? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।